হরে কৃষ্ণ সুধী ভক্ত। তো দেখুন, আজকে আমরা এসেছি ইস্কন মায়াপুরে আমাদের সর্বপ্রথমে দেখাচ্ছি ইস্কন মায়াপুরের এক সুন্দর গেট। দেখুন, এখন আমরা এই গেটটা দেখাচ্ছি, তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে একটু ভিতরের ভিউটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ, কত লোকজন ঘুরছে, তারা অনেকে প্রসাদ পেয়ে এসছে, অনেকে প্রসাদ পেয়ে যাচ্ছে, একটু সেলফি তুলছে। এই যে ভজন কুটির, এই যে ভেতর থেকে সিধা মায়াপুরে গেট। তারপর আমরা একটু এই প্রভুপাদের সমাধির দিকে এলাম। এখানে এই পুকুর পাড়ে মনোরম দৃশ্য দেখুন, সবাই সেলফি তুলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তো একটু আমারও একটু চেহারাটা দেখা গেল। তারপর ধীরে ধীরে করতে আমি একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখছি না, খুব সুন্দর ওয়েদার, একটু ভিডিও করে নিই। তারপর ঘুরতে ঘুরতে এগিয়ে যেতে পুকুর পাড়ে দেখুন শিল প্রভুপাদের পুকুর পাড় দিয়ে গেলাম সমাধি মন্দিরের পাশে। এই পুকুরেই হয় আমাদের মায়াপুরে বিশ্ববিখ্যাত শিব বোট ফেস্টিভ্যাল। তারপরে দেখুন লোকজনেরা কত আনন্দে তারা ঘুরছে, ভিডিও করছে। এবং দেখুন পুকুরের মধ্যে কত এই যে মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো ওই যে দেখা যাচ্ছে, এই মাছগুলো এখানে পুজো করা হয়। সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ অ্যাকচুয়ালি। তারপর আবার ধীরে ধীরে বেরিয়ে এলাম, আবার একটু সমাধির দিকে চলে এলাম। দেখুন এখানে শুধু আমার কাছে সময় ছিল না, তাই ভেতরে যেতে পারলাম না, তাই বাইরে থেকে একটু একটু ছোটো ছোটো করে ভিডিও করে নিলাম। দেখুন গাছের নিচে, চাপা গাছের নিচে দেখুন কত লোকজন বসে আছে। আমি একটু এখানে বসে হাওয়া খেয়ে নিলাম। তারপর ধীরে ধীরে আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে দেখছি আরও ওখানে কেউ একটাই ছোটো বাচ্চা একটা তার পেট বাজাচ্ছে। তারপর আমি সেখান থেকে আবার বেরিয়ে এলাম। দেখি গাছের নিচে সবাই কত সুন্দর করে মৌমাছি চাকের মতো বসে আছে সবাই। আবার ভজন কুটির দিকে যেতে চাইলাম, তো গেলাম না। তারপর ওখান থেকে ঘুরে আবার পুকুর পাড়ের দিকে চলে এলাম। আবার পুকুর পাড়ের দিকে ঘুরতে আমার জায়গাটা খুব সুন্দর লাগে, এবং জায়গাটা খুব শান্তির, জায়গাটা খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগে। এই গাছতলায় একটু বসলাম। এই যে এটা হচ্ছে নাগ ফল। এই ফল খেলে লোক বাঁচে না, মরে। একবার আমিও খেয়েছিলাম, অল্প একটু, তবে পেট খারাপ হয়ে গিয়েছিলো। তারপর আবার পুকুর পাড়েই আবার ওখানে আসলাম। ঘুরতে বড় মন্দিরটা, এখানে খুব ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, খুব ঠান্ডা। আবার এদিকে ঘুরে এলাম, দেখি ছোটো বাচ্চাটা অনেকক্ষণ ধরে তার মা বাবাকে বলছে আমার একটা ছবি তোলো, কিন্তু তারাই ব্যস্ত তুলতে। আর এখান থেকে যে একটা নারকেল যদি কারো মাথায় পড়ে, তাহলে একদম সঙ্গে সঙ্গে পাশে গঙ্গা আছে, গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দিতে হবে। তো ভাগ্য ভালো পড়েনি। তো আমি আবার পুকুর পাড়ে চলে এলাম। পুকুর পাড়েই যেহেতু ছিলাম, আবার সামনের দিকে চলে এলাম। তো এখানে আবার একটা ছোট্ট করে ভিডিও করলাম। আমি ভাবলাম যে আমারই মাথায় পড়ে নাকি আবার, তাই তাড়াহুড়ো করে ওখান থেকে যেমন তেমন করে ভিডিও করে বেরিয়ে চলে আসলাম। এবার বেরিয়ে এসে এবার বাইরের দিকে দেখছি, শুনে না, বাইরে একটা নতুন মন্দিরের ভিউ না নিলে কেমন হয়। ভজন কুটির মেন গেট এই বলে হরে কৃষ্ণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, সবাই পাশে থাকবেন।